ফোন পেতে মারো আমার কথা বুঝতে পারছো দেখা। Hey, this is Sonu and welcome back to my channel. আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ ঘুরতে। এবার প্ল্যানটা হঠাৎ করে হয়ে যেতে সেরকম কিচ্ছু গোছানো কিচ্ছু হয়নি, তাই নর্মাল একটা করে জামা কাপড় পরে আমরা বেরিয়ে পড়ছি। তখন আমরা গাড়িতে উঠে পড়েছি। হ্যাঁ, এবার আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, 6টার সময় যাওয়ার কথা ছিল, বাট আমরা যাচ্ছি 8টার সময়। তাই আমরা এদিকে গঙ্গা পার করেই যাব, আর নর্মাল রাস্তা দিকে যাব না, কারণ এদিকটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে সেই জন্য। তো এখানে আমরা সবাই এখন ওয়েট করছি কতক্ষণে বোটটা ছাড়বে। অনেক এক্সাইটেড তুমি? হ্যাঁ, প্রচুর প্রচুর এক্সাইটেড। তো ফাইনালি আমরা বোটে উঠে পড়েছি আর বোট ছেড়েও দিয়েছে। তো হ্যাঁ, এবার একটা কথা বলি, আমরা মুর্শিদাবাদ যাওয়ার আগে আমরা গেছিলাম বেলডাঙা, কেননা ওখানে যে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ হচ্ছে ওটাই দেখার জন্য। তো আমরা ভাবলাম যখন এসছি তখন এদিক থেকে ওটা দেখা যেতেই পারে, তাই এখানে আমরা গাড়িটা রেখে তো আমরা এখন যাব হচ্ছে মসজিদটা দেখতে। তো চলো সবাইকে জিজ্ঞেস করি, সবাই লাগছে তোর? এক্সাইটেড কি? ওর ঘুম পাচ্ছে। আরু কেমন লাগছে তোর? আরু কেমন লাগছে তোর? আপাতত কেমন? এই যে রেজিনা বল, দাদু বলো তোমার কেমন লাগছে? চলো উপর যাইছো। আমরা ফাইনালি চলে এসেছি। তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বাবরি মসজিদ তৈরি হবে। তো চলো তোমাদেরকে নিচে গিয়ে সবটা দেখাই, আমাদের সাথে তোমরা একটু দেখো না। আই নো কি তোমরা ফেসবুকে অনেক ভিডিওতে বা ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছো, বাট আমাদের ভিডিও যখন দেখো তখন আমাদের ভিডিওতেও একবার দেখে নাও। চলো। আর এত লোকজন দেখে গেছে, তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু রীতিমতো রোজই এরকম ভিড় হয়েই থাকে এখন। আর ফ্রাইডেতে তো বেশিই হয়, সেটা হয়তো তোমরা দেখেছো অনেক ভিডিওতে। তো আমরা যেদিন গেছিলাম সেদিন ফ্রাইডে ছিল না, আর এখানে দেখো অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছে। যাকে আমাদের তো দেখা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমাদেরকেও বেরিয়ে পড়তে হবে। তো চলো আমরা এবার যাই। তো এখানে আমাদের মসজিদে যেখানে হবে সেটা তো আমাদের দেখা হয়ে গেছে। তো চলো এবার আমাদের ফাইনাল ট্রিপ যেখানে মুর্শিদাবাদ, তো সেখানে যাওয়া যাক। তো এখন এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই যে গাড়িতে যেতে যেতে এই রাস্তাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, তো সেই জন্য একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ। তো এখানে আমরা ভাবছি গাড়ি করে যাব না, ঘোড়াগাড়ি করে যাব, বাট আগের বার ঘোড়াগাড়ি চেপে একটু প্রবলেম হয়েছিল, তাই এবার আর গাড়ি চাপিনি, টোটোতে করেই গেলাম। তো চলো টোটোতে যেতে যেতে টোটোতে যে লোকটা ছিল উনিও গাড়ির মতো অনেক কিছুই বলেছেন, যেগুলোতে আমরা যাইনি, বাইরে থেকে যেটুকু বলেছেন বলেছেন, আর বাকি তো আমরা আগেরবার দেখেইছি, তাই এবার অতটা কোনো প্রবলেম নেই, আমরা একাই ঘুরে নিয়েছি। চলো সেগুলোই তোমাদেরকে টুকটাক দেখাই। ওয়াসি মন্দিরটা তো আমরা প্রথমে গেছিলাম বাগানবাড়ি যেটা, ওটাতে। তো চলো ওটাই তোমাদেরকে দেখাই একটু করে। তো আমরা ফাইনালি ভেতরে চলে এসেছি, আর ভেতরে আসতে না আসতেই মোটামুটি ভিড় আছে আজকে। তো এইদিকে চারপাশে যে গাছগুলো আছে এগুলো দেখতে সত্যি অনেক সুন্দর, তো এগুলোই তোমাদেরকে একটু দেখাই চলো। তো আমি আর কিছু বলছি না, একটু করে দেখে নাও, আর বেশি ভয়েস দিতে পারছি না এখন। বুঝেছি। এটা হচ্ছে লেসু। এই গাড়িগুলো বেশ আমার দারুণই লাগে, জানি না কেন খুব ভালো লাগে দেখতে। তোমরা তো জানো যে এখানে ভেতরে ছবি তোলা যায় না, সেজন্য বাইরে থেকেই সব তুলতে হয়। তো বাইরে থেকে ভিডিওগুলো তুলছি, ভেতরে কিছু দেখাচ্ছি না, তো আমি ভয়েস দিতে পারছি না, একটু আমার শরীরটা খারাপের জন্য সমস্যা খারাপ হয়। আমি তো যখন এসে গেছি বসাই যাই। আরো কেমন লাগছে তোমার বলো? আমরা বেশ সকাল সকালে বেরিয়েছিলাম, তাই কোনো রকম ব্রেকফাস্ট সেভাবে করা হয়নি, তাই এখানে এসে ভাবলাম একটু টিফিন করে নিই। তো এখানে আমার বোন, আমার মা, আমার ভাইয়েরা সব খাচ্ছিল মোমো, আর এদিকে আমি মোমো এইসব কিছু খাই না, তাই আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম। দিস ইজ দ্য ভিউ। এই ভিউটা কিন্তু দারুণ লাগে। আমি আগের বার যখন এসেছিলাম তখন আমার বেশ ভালো লেগেছিল, আর এখানে আমরা ছবিও তুলেছিলাম।
সানা, আজকে আমার ক্যামেরাম্যান, আমাকে একটা ছবি তুলে দিবি তো? ও এখন আমার আইসক্রিমটা নিয়ে একাই খাচ্ছে, মোমো খেয়েছে, আইসক্রিম খেয়েছে, সব খেয়েছে ও একাই। মানে আমি কিছুই খাইনি আর আমাকে খেতেও দিচ্ছে না একটু। দিবি না? একটু দে না, একটু দে, একটু দে, একটুখানি দে। এখন বাইরে ছবি তুলবো। মা, আব্বু আর দাদু 3 মিনিট ছবি তুলতে গেছে। এখানে প্রচুর ভিড়, তাই ছবি তোলা হচ্ছে না। আমরা তাই ভাবছি আর তুলবো না, আর আমার আবার ভিড় দেখলে যেতে ইচ্ছে করে না। আমার ভাইয়ের আবার র্যাক প্রচুর পছন্দ, তাই ও গেছে র্যাকগুলোকে তুলতে। ওখানে একটা ঝর্ণা আছে, এখন ওটাই দেখতে যাচ্ছি। দেখতে যাচ্ছি, সেভাবে কিছু দেখতে বলতেছি না, তো যেটা দেখাচ্ছি আমাদেরকে, তোমাদের সেটাই দেখতে হাঁটু দেবো। তার জন্য আমাদের হাঁটু দেখতে চলো। একটা অন্য রকমের পাখি, ওটা দেখাচ্ছিল আমাদের, কামড়ে দেবেন, এরা কামড়ে। এখন গোলাপ ফুলের বাগান এসেছি, তো চারিপাশে দেখতে বেশ সুন্দরই লাগছে। আমি সেগুলো ভয়েস দিতে পারছি না, তাই তোমরা একটু দেখে নিয়ে ভিডিওগুলো। চলো, এটা হচ্ছে জগৎ সেটাই বাড়ি, তোমাকে জানো দেখতে মনে আরু হয়, আরু এদিকে। তোমাদের জানো ভেতরে কোনো রকম ভিডিও তোলা যাবে না, তাই বাইরে গুলো তুললাম। সো এবার আমরা যাবো এখন এখানে, বাট এখানে ফোন ইউজ নেই, সো অফ করছি। সুরঙ্গটাতে ঢুকলাম, বেরোলাম, বাট ভিডিওতে আলো নেই, সেজন্য করতে পারিনি। তো বাইরেটা চলো আবার যাই, দেখাবো। বাইক আছে 8:10, এদিকটা দিয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো, এখানে কিন্তু আব্বু, মা আর সানা আসেনি। ওরা বললো আমরা যাবো না, আগের বার যেহেতু দেখেছিল আর দাদু দেখেনি, তাই আমি, ভাই আর দাদু আসলাম এখানে। হ্যাঁ, দাদু আমাকে রস খাচ্ছে। চলো, দিন তারপর আমরা বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা এখানে সবাই মিলে একটু করে কোকোনাট ওয়াটার খাচ্ছিলাম। এখানে আমি আর ভাই খাচ্ছিলাম একটাই, কারণ সবটা খেতে পারবো না তাই। আর তারপর এই যে এটা এটা কি ছিল আমার মনে পড়ছে না, যাই হোক তোমরা যদি জানো কমেন্ট করো। অ্যান্ড দেন তারপর এখানে আরও বেশ কিছু জায়গা ছিল যেগুলো আমরা দু একটা স্কিপ করেছি, কারণ আগের বার দেখেছি আর সেরকম কিছু নেই, তাই আর যাইনি। তো এখানে আছে 1100টা কবর, তো সেটা দেখার জন্য আমরা গেলাম। তো এটা দেখো, হবে, হ্যাঁ হতেই পারে, না আর কিছু নেই। এখনো আছে, এখানে আছে 1100টা কবর। সেটা আই থিঙ্ক তোমরা সবাই জানো, বাট যেহেতু এটা আমার ব্লগ, তাই আমিও একটু করে বলে দিলাম। না, আমি ভাবছি যে পুরোনো হাতটা উঠে আসে না, কি দেখালি তুই আমার। তো এখন ফাইনালি আমরা এসেছি হাজারদুয়ারিতে, আর এখানে এসেই গাইস এত লাইন দেখে আমি তো বুঝতেই পারছিলাম না যে কিসের লাইন। তারপর পরে বুঝতে পারলাম এখানে স্কুল থেকে ট্রিপে নিয়ে আসা হয়েছে, তো সেই জন্য এত লাইন। যাকে ছাড়ো, ওদের লাইন আলাদা, আমাদের লাইন আলাদা, তাই ওদেরকে ছেড়ে আমরা চলে আসলাম ভেতরে যাওয়ার জন্য। আর ভেতরে ফোন তো অ্যালাউড নেই, তাই অফ করে রাখতে হবে। তাই বাইরে যেটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আরু ফাইনালি সব প্লেসগুলো তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার যাবো মুচিল পার্ক, বাট তার আগে লাঞ্চ করতে হবে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো এখানে আমরা আসলাম লাঞ্চ করতে। আর তো এখানে মা, বোন আর আব্বু এরা 3 জন খাচ্ছিল নর্মাল রাইস, আর আমি, ভাই আর দাদু আমরা 3 জন খাচ্ছিলাম বিরিয়ানি। তো গাইস ফাইনালি লাঞ্চ কমপ্লিট, এবার আমরা যাবো মতিঝিল পার্ক। চলো, কি জানা এক্সাইটেড? ইয়েস, আস্তে আস্তে চাচমা আগে প্রথম
গাইস ফাইনালি এবার যাবো হচ্ছে মন্তেহিল পার্ক। আরো কোথায় ও হচ্ছে সব থেকে এক্সাইটেড পার্কটা দেখার জন্য, ওকে জিজ্ঞেস করতে হবে। আরো কেমন লাগছে তোমার পার্কে যাওয়া বলো? ভালোই লাগছে, ফিলিং গুড। ইয়েস, ওকে চলো গাইস ভেতরে গিয়ে দেখাই সবটা। চলো চলো ওখানে চলো, আমরা ভাবি সাইকেল করবো, বাট আগে ভাই আগে দৌড়ে আরু ভাই আরু আর শুনতে পাবে না, এত এক্সাইটেড ওর। বলবো তো গাইজ আমরা হেঁটে ঘুরতে পারবো না, তাই আমরা সাইক্লিং করবো। তো চলো সাইকেলটা নিয়ে আসি, তো দেখাচ্ছি তোমাদেরকে সাইকেলটা নিয়ে। এত দূরে হেঁটে যেতে হবে, ওই দিকে আবার ভালো ফাইনালি সাইকেলটা নিয়েছি, ঠিক আছে। লোকগুলো অনেক জ্ঞান দিল আমাদেরকে যে নতুন সাইকেল কোনো মিসক্যারেজ না হয়, বাট আমরা তো গাড়ি চালাতে মানে সাইকেলে আর কি অ্যাক্সিডেন্ট হবে গাইজ আমাদের। চলো দাঁড়া অন্যটা ঠিক করি আগে, নাহলে পড়ে যাবো। ফাইনালি আমাদের জন্য আমার সাইকেল নিয়ে চলে সাইকেলটা চালাচ্ছি, তাই আপাতত কোনো ভিডিও করছি না। হ্যাঁ দেখাচ্ছি, যেগুলো দেখানোর মতো দেখাচ্ছি। এটা ট্রেন, স্পিড বাড়া, আমাদের আবার স্পিডে না সেটা ভালো লাগে না। আর ব্রেকটা খ্যাচ করে মারবি না কিন্তু মিস এটাও, কারণ ব্রেক নষ্ট হতে পারে। হ্যাঁ ব্রেকটা নষ্ট হতে পারে। এই দিকে ঘুরে ঘুরে চলে যাবো, ঠিক আছে। বলছি দারুণ আনন্দ হচ্ছে ডাবল সাইক্লিং সেই জন্য। চলো এদিকে কিছু নেই আর, এদিকে ঘুরে ও গুলো জাস্ট দেখ, এখানে একটা ছবি তুলবো, তখন সুন্দর লাগবে। এখন পদ্মগুলো ফোটেনি বলে ভালো লাগছে না, বল গাইস। আমরা আধ ঘন্টার জন্য সাইকেল নিয়ে আসে, পুরো 1 ঘন্টা চালিয়ে তারপর দিয়ে আসবো। ফুল পেমেন্ট করে দেবো অবশ্য, কারণ আর ভালো লাগছে না মানে সাইকেল থেকে নামতে চেপে। আর এরপর ভাইকে একবার চাপতে দেবো। তো চলো, আর এর ভিউটা দেখো গাইস, জাস্ট ওয়াও। মানে কি অ্যাস্থেটিক কত ভালো আসবে। পাখির চড়, চড় ঠিক বলেছিস, পাখির চড়। আমাদের ওই যে কলেজে কোথায় আছে না একটা পাখির চড়? হ্যাঁ হাউস কি আমি গেছিলাম পিকনিক করতে। এখানে ভালো যাবে একটু পার্কটাতে, কেননা এবার ভাই একটু সাইকেলটা চালাক, তো ওরও কান্না পাবে। চাপতে না পেলে মনটা খারাপ করবে। তো সানার ও চালাক, আমি দেখি যাই একটু দোলনাগুলো খেতে, যদি পারি ভালো লাগে তাহলে খাব, তাহলে বসে থাকবো। গাইস লোকেশনটা জাস্ট দেখো তোমরা, বাও লাগছে একদম বাও। বাট আমি আর ছবি তুলতে পারছি না, বাবা নেমে ফাইনালি আমাদের পুরোপুরি মানে মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। সত্যি আজকে ঘুরে খুবই ভালো লেগেছে। আজকে আনন্দ প্রথমবার এতটা পুরোটা বললাম আমরা, মানে এর আগেও আমরা একবার এসেছিলাম, ওটা সামথিং 2021 বা 22 সালে এসেছিলাম। তখন অতটা ঘুরতেও পারিনি, ছোটো ছিলাম অতটা বুঝিও নি, বাট এখন একটু ভালো ঘুরতে পেরেছি, আনন্দ করতে পেরেছি। ভাইও পুরোটা ঘুরতে পেরেছে, আর সাইকেলটার জন্য তো বেশি। আমার ভাই ভেবেছিল ট্রাম্পলিনটা চাপবে, বাট ওকে উঠতে দেয়নি। তো তারপর আমি এখান থেকে চলে আসি, আর এখান থেকে সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়ে নিই, আর যদি কিছু কেনাকাটা করি তাই এখানে গেলাম। আর এখানে সে আমার সানার দুটো ব্রেসলেট পছন্দ হয়েছিল, তো এইগুলো ও একটা আমি একটা নিয়ে নিলাম, এই যে এইগুলো। তো আমাদের মোটামুটি ঘোরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেতে হবে। চলো, তখন থেকে আইসক্রিম খেয়ে যাচ্ছি একটু, একটা ক্যাডবেরিও কিনেছে, ক্যাডবেরি দেবো, আর একটা জলের বোতল কেনা। তো ফাইনালি আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা অন্য রাস্তা দিয়ে যাবো, গঙ্গাপাড়ার ওদিকটা দিয়ে যাবো না, যার জন্য আমাদের 3 ঘন্টা লাগবে। তাই ভেবেছি 1 ঘন্টা ঘুমাবো। আর এদিকে আমার ভাই তো আগের থেকেই ঘুমিয়ে গেছে, তো কিছুটা যাওয়ার পর প্রচুর ঠান্ডাও পড়ে গেছিলো। তোমাদেরকে যেতে হবে, রাত্রে রান্নাতে হবে, তো সেই জন্য এখান থেকে বিরিয়ানি নিয়ে নেওয়া হচ্ছে। চলো আমার কোনো প্রবলেম হয়নি, মনে প্রবলেম হয়েছে, শরীরটা খারাপ কিন্তু আর তো ঠিক আছে।
তবে কিছু আইনও ঠিকঠাক আছে। চলো বাড়িতে দেখা হবে। অ্যান্ড ইয়া দ্যাটস ইট। তো আজকে ব্লগ এইটুকুই, দেখাবো নেক্সট ব্লগে। সো টাটা।